হ্যালো স্টুডেন্ট, ওয়েলকাম টু স্টাডি উইথ শতরূপা। তো আমাদের ভিটামিন পুরো কমপ্লিট হয়ে গেছে। যারা ক্লাসগুলো দেখোনি দেখে নিও। তো আজকের ক্লাসে আমি এখান থেকে কিছু এমসিকিউ সলভ করাবো, যে এমসিকিউগুলো আমাদের বারবার পরীক্ষায় রিপিট হয়েছে। তো সেরকম কিছু প্রশ্ন নিয়ে আজকে আমি আলোচনা করব। সবাই মন দিয়ে ক্লাসটা শেষ অবধি দেখো। ফার্স্ট প্রশ্ন বলেছে কি, দেখো, জলে দ্রবণীয় ভিটামিন কোনগুলো, মানে কোনগুলো হচ্ছে ওয়াটার সলিউবল ভিটামিন। অপশান এ রয়েছে এ, ডি, ই, কে। বিতে রয়েছে ভিটামিন বি কমপ্লেক্স ও সি। অপশান সিতে আছে এ ও সি। অপশান ডিতে আছে ডি ও বি। তো জলে দ্রবণীয় ভিটামিন হচ্ছে দুই ধরনের ভিটামিন, একটা হচ্ছে ভিটামিন বি কমপ্লেক্স আর একটা হচ্ছে ভিটামিন সি। তাহলে এখানে এই দুটোই আছে অপশান বিতে। অপশান বি হয়ে যাবে সঠিক উত্তর। এবার দেখো অপশান সিতেও কিন্তু সি আছে আর অপশান ডিতেও বি আছে, বাট তাদের সাথে একটা করে দেখো ফ্যাট সলিউবল ভিটামিন আছে, সেই জন্য এইগুলো হবে না। আর এ, ডি, ই, কে এরা চারজনই হচ্ছে ফ্যাট সলিউবল, সেই জন্য এটাও হবে না। নেক্সট প্রশ্ন বলেছে কোন ভিটামিনগুলো চর্বিতে দ্রবণীয়, মানে হচ্ছে ফ্যাটে দ্রবণীয়। বি অ্যান্ড সি, ভিটামিন এ, ডি, ই, কে, শুধু সি, শুধু এ। তো আমরা এক্ষুনি দেখলাম ভিটামিন এ, ডি, ই, কে এরা চারজনেই কিন্তু সব ফ্যাটে দ্রবণীয়, তাহলে এখানে অপশান বি হয়ে যাবে সঠিক উত্তর। নেক্সট, ভিটামিন সি এর অভাবে কোন রোগ হয়? রাতকানা, স্কারভি, বেরিবেরি, রিকেট। দেখো রাতকানা হয় তো এর অভাবে, বেরিবেরি হয় বি1 অভাবে, রিকেট হয় ডি এর অভাবে, পড়ে রইল স্কারভি। স্কারভি একমাত্র ভিটামিন সি এর অভাবে হয়। স্কারভি মানে হচ্ছে মাড়ি থেকে রক্ত পড়া। নেক্সট প্রশ্ন, সানশাইন ভিটামিন কাকে বলে? ভিটামিন এ, ভিটামিন বি12, ভিটামিন সি, ভিটামিন ডি। সানশাইন মানে হচ্ছে ডিরেক্ট সূর্যের আলো থেকে আমাদের বডিতে তৈরি হয়, আমি এটা পড়ানোর সময়ও বলেছিলাম। তো সানশাইন ভিটামিন বলা হয় ভিটামিন ডিকে। ভিটামিন বি1 অভাবে কোন রোগ হয়? পেলেগ্রা, বেরিবেরি, অ্যানিমিয়া, স্কারভি। সঠিক উত্তর হবে অপশান বি, বেরিবেরি। এক্ষুনি আমি এখানে বলে দিলাম। নেক্সট, রক্ত জমাট বাঁধতে কে সাহায্য করে? ভিটামিন এ, ভিটামিন ডি, ভিটামিন ই, ভিটামিন কে। সঠিক উত্তর হবে অপশান ডি, ভিটামিন কে। নেক্সট প্রশ্ন, রাতকানা রোগ কার অভাবে হয়? ভিটামিন এ, ভিটামিন বি2, ভিটামিন ডি, ভিটামিন ই। রাতকানা রোগ হয় ভিটামিন এর অভাবে, রেটিনাতে আর কি হয়, সেই জন্য রাসায়নিক নামও হয়েছে রেটিনল। নেক্সট প্রশ্ন, ভিটামিন বি12 অন্য নাম কি? অ্যাসকর্বিক অ্যাসিড, রাইবোফ্ল্যাভিন, সায়ানোকোবালামিন, থায়ামিন। দেখো অ্যাসকর্বিক অ্যাসিড হচ্ছে ভিটামিন সি এর, রাইবোফ্ল্যাভিন হচ্ছে ভিটামিন বি2, থায়ামিন হচ্ছে বি1। তাহলে পড়ে রইল সায়ানোকোবালামিন। সায়ানোকোবালামিন হচ্ছে ভিটামিন বি12 রাসায়নিক নাম। তো এর অভাবে কি রোগ হয়? এর অভাবে হচ্ছে তোমার পার্নিসিয়াস অ্যানিমিয়া হয়। ঠিক আছে, বোঝা গেল? নেক্সট প্রশ্ন, বিউটি ভিটামিন কাকে বলে? ভিটামিন ডি, ভিটামিন ই, ভিটামিন কে, ভিটামিন এ। মনে রাখবে বিউটি ভিটামিন বলা হয় ভিটামিন ই কে, যেহেতু এটা প্রেগনেন্সি রিলেটেড। আর প্রেগনেন্সি টাইমে মায়েরা একটু দেখতে সুন্দর হয়ে যায়, মানে ওই আর কি, সেরকমভাবে মনে রাখবে। নেক্সট, ভিটামিন বি2 অন্য নাম কি? থায়ামিন, রাইবোফ্ল্যাভিন, নিয়াসিন, পাইরোডক্সিন। থায়ামিন এক্ষুনি বলে দিলাম, বি1, নিয়াসিন বি3, পাইরোডক্সিন কার বলো তো? বি6 নাকি বি7, এটা বলবে তোমরা কমেন্ট করে। আর রাইবোফ্ল্যাভিন হচ্ছে ভিটামিন বি2 রাসায়নিক নাম। এটা তোমার বি6ই হবে। আমার নেই বি6 আর বি7 নিয়ে না খুব গোলায়, মানে বায়োটিন আর পাইরোডক্সিন নিয়ে ভীষণ আমার আর কি গোলায় ছোটো থেকে। তো এটা তোমরা আমাকে বলবে, ঠিক আছে, বি6 না বি7, কেমন? নেক্সট প্রশ্ন, পেলেগ্রা রোগ কোন ভিটামিনের অভাবে হয়? পেলেগ্রা কিন্তু নিয়াসিনের অভাবে হয়, আর নিয়াসিন হচ্ছে ভিটামিন বি3। ঠিক আছে। নেক্সট প্রশ্ন, কোন ভিটামিনের আধিক্যে কিডনিতে পাথর হতে পারে? ভালো প্রশ্ন, মানে বেশি হয়ে গেলে। ভিটামিন এ, ভিটামিন সি, ভিটামিন ডি, ভিটামিন বি12। মনে রাখবে ভিটামিন সি এর যদি পরিমাণ বেড়ে যায় তাহলে কিন্তু কিডনিতে পাথর হতে পারে। নেক্সট প্রশ্ন, ভিটামিন এর রাসায়নিক নাম কি? এক্ষুনি বলে দিলাম, অ্যাসকর্বিক অ্যাসিড, রেটিনল, ক্যালসিফেরল, টোকোফেরল। সঠিক উত্তর হবে অপশান বি, রেটিনল।
বাকিগুলো তোমরা কমেন্টে জানাবে। এটা একটা HW দিলাম, ঠিক আছে, মানে কমেন্টে আর কি জানিয়ে দিও। নেক্সট প্রশ্ন তোমার 14 নম্বর প্রশ্ন, সবুজ শাকসবজিতে কোন ভিটামিন বেশি থাকে? ভিটামিন A অ্যান্ড K, ভিটামিন B12 অ্যান্ড D, ভিটামিন C অ্যান্ড E, শুধু C? মনে রাখবে ভিটামিন A আর K কিন্তু সব থেকে বেশি থাকে। নেক্সট, ভিটামিন D এর অভাবে শিশুদের কোন রোগ হয়? স্কারভি, রিকেট, বেরিবেরি, রাতকানা? ভিটামিন D এর অভাবে শিশুদের হয় রিকেট রোগ। তোমরা বলবে ভিটামিন D এর অভাবে বড়দের কোন রোগটা হয়? আমি কিন্তু ক্লাসে বলে দিয়েছিলাম যখন পড়িয়েছিলাম, ঠিক আছে? এই ভিটামিন D এর অভাবে বড়দের কোন রোগ হয় এটা তোমরা কমেন্টে জানাবে। নেক্সট প্রশ্ন, ফলিক অ্যাসিড কোন ভিটামিন গ্রুপের? B1, B9, B12, B3? মনে রাখবে ফলিক অ্যাসিড হচ্ছে B9 এর গ্রুপে। নেক্সট, জন্ডিস রোগে কোন ভিটামিন দেওয়া হয়? ভিটামিন A, ভিটামিন B কমপ্লেক্স, ভিটামিন C, ভিটামিন D? মনে রাখবে জন্ডিস রোগ হলে ভিটামিন B কমপ্লেক্স দেওয়া হয়। তাহলে অপশন B হয়ে যাবে সঠিক উত্তর। সব আজকে অপশন B হচ্ছে না বেশিরভাগ অ্যান্সার। নেক্সট প্রশ্ন, কোন ভিটামিন সরাসরি হরমোনের মতো কাজ করে? ভেরি ভেরি ইম্পর্টেন্ট, মানে এক প্রকার স্টেরয়েড ভিটামিন আর কি জানতে চাইছে। ভিটামিন A, ভিটামিন B, ভিটামিন C, ভিটামিন D? কি হবে সঠিক উত্তর? ভিটামিন D। খুব খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। নেক্সট, বৃদ্ধি বিরোধ ভিটামিন কি? ভিটামিন A, ভিটামিন D, ভিটামিন E, ভিটামিন K? তো সঠিক উত্তর হয়ে যাবে ভিটামিন E। লাস্ট প্রশ্ন আজকে 20 নম্বর প্রশ্ন কি বলেছে দেখো, কোন ভিটামিন তাপে নষ্ট হয় না? ঠিক আছে, হয় না বলেছে কিন্তু। ওই জন্যে আমি দেখো ভিটামিন সিও রেখেছি অপশানে। তো এরকমভাবে কিন্তু প্রশ্ন ভুল হয়ে যায়, হ্যাঁ, উত্তর ভুল হয়ে যায় প্রশ্ন একদম, সেই জন্য খুব ভালো করে লাস্ট অবধি পড়বে। ভিটামিন সি, ভিটামিন B1, ভিটামিন A, ভিটামিন B2? সঠিক উত্তর হবে ভিটামিন A। আর এ কোথায় থাকে বলো তো? গাজরে। সেই জন্য গাজর রান্না করার পরেও কিন্তু ভিটামিনটা থাকে, নষ্ট হয় না। কোনটা বলো তো তাপে নষ্ট হয়ে যায়? রান্না করলে নষ্ট হয়ে যাবে কোন ভিটামিনটা বলো, কমেন্টে জানাবে, ঠিক আছে? তো এই ছিল স্টুডেন্ট আজকের ভিটামিন থেকে 20টা প্রশ্ন। সমস্ত প্রশ্নগুলোই সমস্ত মানে এক্সামের প্রশ্নই ছিল। তো আশা করি তোমাদের ক্লাসটা ভালো লেগেছে। তো ভালো করে প্রশ্নগুলো করে যেও, দেখবে পরীক্ষায় অনেকটা উপকার হবে। তো যদি আজকে ক্লাসটা ভালো লাগে লাইক করে দিও, শেয়ার করে দিও, আর নতুন হলে সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে পরের ক্লাসে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।